পাকিস্তান পাকিস্তান সুপার 8 যাইতে পারবে না, সুপার 8 খেলতে পারবে না পাকিস্তান। ভাই সাহেব কোথায় এসে পড়ছে এগুলো জঙ্গলে। বাবার আজম পায়জামা খুলে গেছে। পাকিস্তান क्या हुआ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ, हमारा पायजामा खुल गया। बाबर आजम में पायजामा खुल गया। इफ्तिकार बोल रहे मेरे से बैटिंग नहीं होगा, मैंने एक चौका मार दिया था, उसके बाद भी इन लोगों ने नहीं कर पाया। পাকিস্তান ইউএসএর সাথে ম্যাচ গেল হাইরে, ইউএসএর সাথে নাকি পাকিস্তান হারে যায়। মোহাম্মদ আমির সুপার ওভারে 3টা ওয়াইড। মোহাম্মদ আমির 4 বছর পরে কামব্যাক করছে মানে পাকিস্তান টিমে। মোহাম্মদ আমির নাকি ওনাদের ফান্ড বোলার, ওনাকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছিল, 4 বছর পরে কামব্যাক করছে। এইভাবে কি মোহাম্মদ আমির নাকি ভালো বোলিং করবে? এটা করবে। 3টা ওয়াইড, 18 রান দিছে মোহাম্মদ আমির সুপার ওভারে। ভাই ওয়াইড বলে 2 রান, 3বার ওয়াইড বলে 2 রান করতে করতে ওনাদের 18 রান হয়ে যায়। ইউএসএ ভাই পাকিস্তানকে হারাই দিল লাস্ট ম্যাচ সুপার ওভারে। আর ফাকার জামান, পাকিস্তানের ফাকার জামান সুপার ওভার খেলতে আসছে, ওই পাশে স্ট্রাইকই পায় নাই বেচারা, 6 বলে একটা বলও খেলতে পারে নাই। আর পাকিস্তানের একটা লজ্জিত হার। কি হচ্ছে এগুলো? আমরা বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশ ইউএসএর সাথে হারে যায়, বাংলাদেশের থেকে घटिया टीम কোনো হয় না। अरे भाई पाकिस्तान को हम भी पीछे नहीं है, हम भी बांग्लादेश के साथ साथ ही है। পাকিস্তান আর বাংলাদেশ হলো এটা 2 ভাই। 2022 সালেও পাকিস্তান জিম্বাবুয়ের সাথে হারে যায়। এইবার 2024 সালেও ওপেনিং ম্যাচে ভাই সাহেব ইউএসএর সাথে হেরে গেল। ইউএসএ যে টিমের কোনো নাম নিচ্ছেন না, 6টা প্লেয়ার মানে ইন্ডিয়ার 6টা প্লেয়ার ইন্ডিয়া থেকে ভালো করে নিয়েছে ইউএসএ। ওই ইউএসএর সাথে পাকিস্তান হারে গেছে। আর এই ম্যাচটা হারার পরে পাকিস্তান গুড নাইট, টাটা বাই বাই, আপনাদের আর কোনো চান্স নাই। কারণ এই পরের ম্যাচটা খেলবেন আপনি ইন্ডিয়ার সাথে, ওই ম্যাচটা তো পাকিস্তান হারবে। এই ম্যাচটা গেল হাইরে। এখানে শুধু আর একটা ইউএসএ কে একটা জিত পাইলে ইউএসএ কোয়ালিফাই আর ইন্ডিয়া কোয়ালিফাই। পাকিস্তান সুপার 8 যাইতে পারবে না, সুপার 8 খেলতে পারবে না পাকিস্তান। ভাই সাহেব কোথায় এসে পড়ছে এগুলো জঙ্গলে। বাবার আজম পায়জামা খুলে গেছে, ইনার দ্বারা ব্যাটিং হচ্ছে না। বাবার আজম টেস্ট খেলতে আসছিল ভাই এই পিচে, এর থেকে তো টেস্ট ব্যাটাররা ভালো খেলে। 43 বলে 44 রান। আর যে জায়গায় ইউএসএর বল মানে ইউএসএর ব্যাটসম্যানরা শানদার 50 করে যায়, আর ওই জায়গায় পাকিস্তানি ক্যাপ্টেন বাবার আজম কিং খান বাবার, আমার ঘন্টা কা কিং 43 বলে 44 রান করে, ওটা আবার কিং। এখানে আপনার কি প্রেশার ছিল বাবার আজম? আপনি সবসময় বলে প্রেশারে, এখানে কোনো প্রেশার নাই। ইউএসএর বোলার দিকে আপনি খেলতেছিলেন, ওই জায়গায় 43 বলে আপনি যদি 80 তো বাদ দেন, আপনাদের 80 হবে না। 43 বলে আপনি 60ও করতেন, মারলাম, তাহলে আরো এক্সট্রা রান পাইতেন। তো আপনারা এই ম্যাচটা জিতে গেলেন বাবার আজম। আর বাবার আজমের ঘাটিয়া ক্যাপ্টেন্সি, এনার দ্বারা খেলা হচ্ছে না। আর আজম খান মোটুদা আমাদের রোড রোলার, ইনি ডাকে আউট হয়েছেন, ডাকে লাস্ট 2টা ম্যাচ আজম খান ডাকে আউট হয়েছে। ওনার ব্যাটের আগে প্যাট খেলে, ওনার যত বড় প্যাট, ওই প্যাটটা নিয়ে উনি খেলে আগে। ওনার দ্বারা কিপিংও নাই, তার জন্য ওনাকে কিপিংও করে নাই, মুটাকে দিয়ে কিপিংও করে নাই। লাস্টে রিজওয়ান কিপিং করছে ভাই। মোটকুর দ্বারা না কিছু হচ্ছে না, ব্যাটিং হচ্ছে না, ফিল্ডিং হচ্ছে না, ক্যাচিং হচ্ছে না, উইকেট কিপার হচ্ছে। মোটকু খালি রোড রোলার, খালি আইপিএল বলে পিএসএল এ পারফরমেন্স দেয়, ইন্টারন্যাশনাল কোনো পারফরমেন্স নাই। মোহাম্মদ রিজওয়ান এত বড় প্লেয়ার, ইউএসএ বোলিং লাইনের উপরে আপনি 9 রান করে আউট যান, এটা কোনো কথা? আপনি আবার ইন্ডিয়ার সাথে খেলতে আসছেন। আবার মোহাম্মদ আমির 4 বছর পর কামব্যাক করছে। শাহিন শাহ আফ্রিদি, বাহ কি বোলার। হারিস রব টেপিয়া হারিস রব বলে টেপিয়াতে লাস্ট ওভারে 15 রান লাগতো, সেটা খাই নিয়েছে টেপিয়া। যে ইউএসএ ব্যাটারটা লাস্টে কিন্তু বল কিছু লাগতেছিল না ব্যাটে, ওই ব্যাটারদের কাছেই আবার টেপিয়া মানে হারিস রব ভাই 15 রান দিয়ে দিল লাস্টে, তার জন্য সুপার ওভারে চলে গেল। আর পাকিস্তান ম্যাচটা কি বলা যায়, এনাদের গুহারা হেরে গেল। আর সুপার 8 থেকে মনে হয় বাইরে, ইনাদের দ্বারা সুপার 8 খেলা হচ্ছে। টাটা বাই বাই পাকিস্তান, বাড়ি যাওয়া ঘুমাও, ব্যাগ প্যাক করো। আপনারা মানে দুবাই যান, দুবাই শপিং করেন, দুবাই থেকে 1 বছর পরে আপনারা পাকিস্তান ফিরে যান। কারণ এইবার যদি আপনি পাকিস্তান ফিরে যান ফটাফট, আপনাকে ওখানে ফ্যানরা জুতা দিয়ে পিটাবে, জুতা দিয়ে। আর আমার মনে হয় পাকিস্তান সুপার 8 থেকে বাই বাই, সুপার 8 এর নেতারা হবে না। ইউএসএ আমাদের গ্রুপ থেকে ইউএসএ আর ইন্ডিয়া কোয়ালিফাই করবে। ইউএসএ কে শুধু আর একটা ম্যাচ জিততে লাগবে। আর পাকিস্তান মনে হয় আমার একটা ম্যাচও জিততে পারবে না, কারণ এনাদের পরে ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে যদি হারে তাহলে তো বাড়ি, কোনো কথাই নাই। पाकिस्तान क्या हुआ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ, हमारा पायजामा खुल गया, बाबर आजम में पायजामा खुल गया। यूएसए के साथ हार जा रहे हैं, यूएसए
যে জায়গায় টিম ইন্ডিয়া, এটা ভাই ভালো করছে, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার রান রাখছে ভাই, 6টা ইন্ডিয়ান ছিল আমাদের ইউএসএ টিমে, 6টা ইন্ডিয়ান ছিল। ইন্ডিয়ানরা বদলা দিবে না পাকিস্তানের সাথে, তার জন্যই পাকিস্তানকে গুয়ারা রাখছি। আর বেচারা ফাঁকার জামান সুপার ওভার খেলতে আসছে, ওই পাশে স্ট্রাইকে বসে আছে, বসে দাঁড়ায় আছে, বেচারা স্ট্রাইকই পায় না। আমাদের ইফতেখার চাচা, আমার চাচা হাম হ্যাঁ, আমার পায়জামা খুলকে আয়ে হ্যাঁ, ইফতেখার চাচা সব বল খেলে নিল, হোয়াইট বল গুলো রান নিচ্ছে না, ताऊ बैटे बोल लगते ना इफ्तिकार चाचा, इफ्तिकार बोल रहे मेरे से बैटिंग नहीं होगा, मैंने एक चौका मार दिया था, उसके बाद भी इन लोगों ने नहीं कर पाया। বাবর আজম যদি এত বড় প্লেয়ার, মানে এত বড় উনি ব্যাটসম্যান, তাহলে সুপার ওভারে ওনার খেলার দরকার ছিল, কারণ ওনার দ্বারা সুপার ওভার খেলা যাবে না। বাবর আজম ভয়ে শেষ, বাবর আজমের ভয়ে তো হাত পা কাঁপতেছিল, উনি কি ব্যাটিং করতে আসবে সুপার ওভারে, উনি তো ভয়ে শেষ। বাবর আজম, রিজওয়ান, এরা নাকি বড় প্লেয়ার, আপনি যদি এত বড় হতেন তাহলে সুপার ওভারে খেলতে আসতেন না, তাহলে বোঝা যায় তো আপনি কত বড় প্লেয়ার। আপনি কিন্তু প্লেয়ারই না, কোথেকে উঠায় না এসেছে। আর আজম খান রোড লোডার, পাকিস্তান সুপার 8 থেকে বাইরে, এটা আমার জানা ছিল আগে থেকে, সুপার 8 খেলার যোগ্যতাই নাই। আমার মনে হয় আমাদের গ্রুপ থেকে ইন্ডিয়া আর ইউএসএ যাবে, তো এটাই বলার ছিল। ইউএসএ আর ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আপনারা টপ 8-এ যান, আর পাকিস্তান আপনারা বাড়ি যান, টাটা বাই বাই, গুড নাইট। এটাই বলার ছিল আপনাদেরকে, তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দিন বাই, আমাদের চ্যানেলটা ফলো করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন।